একজন সত্যিবাদী মহিলার কাছ থেকে। সেই গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে, যে যারা যদি কেউ যদি না দেখা থাকেন তাহলে দেখবেন মানুষ কত ফিলে যে তামাশা করতে পারে, আর মানুষের মানে রং ও তামাশা যে কত ফিলে যে হয় সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আর মানে কি বলবো, হ্যাঁ, আজকে ব্যাপারী বাড়ির ছোট কন্যা ভর্দ সহকারে আইসা খুকির বিষয় কিছু কথা বলে গেছে ভর্দ সহকারে। তো তার কিছু প্রশ্নের হলো উত্তর দিব, আর আপনারা কিছু প্রশ্নের উত্তর শুনবেন, তারপরে শুনে বুঝে তারপরে বলবেন যে মানুষ কিভাবে এরকম হয় বাবা, কিভাবে কি করে। হ্যাঁ, ওই বাড়িতে দুইটা ছেলে, একটা হইল আমার ভাসুর আর একটা হইল মিজান ব্যাপারী, আপনারা সবাই চেনেন। তাদের ভিতরে কি আজ পর্যন্ত এমন কোনো জিনিস পাইছেন যে তার মাকে খাওয়াইতে পারে না, তার বাবাকে খাওয়াইতে পারবে না, তারপরে তার বোনদেরকে খাওয়ান দেয় না, তার বোনরা বাড়িতে আসলে খারাপ ব্যবহার করে, বা তারা ইনকাম করতে পারে না, এরকম কিছু কি মিজান ব্যাপারের ভিতরে পাইছেন যে সে ইনকাম করতে পারে না? আর কোনো দিন কি তারে কাজ ছাড়া দেখছেন যে সে কাজ ছাড়া থাকছে? হ্যাঁ, করোনার পর থেকে আমি ইউটিউবিং করি। আমার মনে হয় কি যে আমি ইউটিউবিং করি তার হয়তো বা 1 বছর 6 মাস আগে থেকে এমনই হবে, 1 বছর 6 মাস আগে থেকে মিম ব্লগ করে। হ্যাঁ, এমন না যে আমি বছরের পর বছর চ্যানেল উড়াইতে পারি নাই, বছরের পর বছর আমি টাকা ইনকাম করতে পারি না। তো ও বলছে যে কথাগুলা, সেই কথাগুলো আপনাদের বলবো আমি, যে ও কি করতেছে, কি বলতেছে। আগে বলি যে এটা, তো সেটা আগে বলি যে কালকে কাহিনীটা কি হয়েছে সেটা তো জানেন না, সেটা আগে বলি। আমার চাচা শ্বশুরের মেয়ে কিন্তু দোনোটাই না। এখন আমার মেয়েকে যদি আমার জালে বকা দেয় যে আমার মেয়ে এটা করছে, অন্তত আমি মানে আমি বলবো যে আমার মেয়ে এটা করছে, আপনি আমার তখন কেন বললেন না, বা আপনি আমার দেখাই দেন আমার মেয়ে এটা করছে। তো আমার চাচি শাশুড়ি মানে আমার চাচা শ্বশুরের কাছে, ছোট চাচা শ্বশুরের কাছে বলছে যে ভাই, এই মানে শারমিনের মা যে কথা বলছে, ও এটা করছে, সাথে এটা করছে, এটা বলছে, তো সে তো চলে যাইতেছে, তারে জিজ্ঞেস করেন। হ্যাঁ, তারে জিজ্ঞেস করেন এই কথাটা বলার মাঝে। আর আমাদের বাড়িতে তো দেখেন সবাই একসাথে মানে বৈঠকখানা খুলে বসে, একটা কথা হইলে সবাই বসে, কিন্তু আজও পর্যন্ত কারোর সাথে মারামারি ধরাধরি এগুলো হয় নাই কখনো। এগুলা অন্তত মানে আমাদের বাড়ির আর যারা বড় যারা আছে তারা কখনো মানে বড়দের সাথে তো অবশ্যই না করবে না, হ্যাঁ, কখনো করবে না। আর আমার শ্বশুররা 4টা ভাই, মানে কখনো তো কোনো ভাইয়ের সামনে কোনো ভাই কখনো বেদবি করে না। হ্যাঁ, তো এখন যেহেতু পোলাপান বেদব হয়ে গেছে, করার তো কিছু নাই, পোলাপান বেদব হয়ে গেছে। তো এরকমই কথা জিগাইছে, কথা জিগানোর পরে আমার মানে চাচা শ্বশুরের, হ্যাঁ, আমার চাচা শ্বশুরের মুখের বোগালে বারবারে বলে শারমিন আঙ্গুল নিয়ে যাইতেছিল, আঙ্গুল নিয়ে মানে আঙ্গুল মুখের বোগালে নিয়ে কথা বলতেছিল। ছোটো কাকা কয়েকবার ধমক দিছে, ধমক দিয়া তারপরে হলো ও কাকার গাল পিছা থাবড় নিয়ে গেছে। থাবড় নিয়ে যাওয়ার পরে কাকায় বলে ওরে ধাক্কা মাইরা মানে পিঠ পিছা থাবড় দিয়া ওরে সরাই দিছে মতন ও কাইত হয়ে পড়ে গেছে। পইরা যাওয়ার পরেই মানে ওই পরন্তনে উঠটাই ও হইলো মনে করেন যে জুতা নিয়ে উঠছে, জুতা দিয়েই কাকারে মারছে। হ্যাঁ, জুতা দিয়েই কাকারে মারছে, কাকারে জুতাটা মারছে। জুতাটা মারার পরে কাকায় রাগ হয়েছে, রাগ হওয়ার পরে কাকারে ছোটো কাকায় দইরা নিয়ে আইছে মতন মানে হে হইলো হাইটা আইসা পড়তেছে। যেটা ওই যে আমাদের বৈঠকখানা আপনারা চেনেন না, সোফা দেওয়া আছে, তারপরে খাট দেওয়া আছে, ওইটা হইলো আমাদের বৈঠকখানা। ওই কি জানো আমার বারিন্দা কইলে তো মনে করেন যে আমার বারিন্দায় কেউ আসবে না, এখন বৈঠকখানা কইতে বলছে। আবার কেউ যদি বৈঠকখানায় আইসা বইসা পড়ে, বুঝেন নাই, বারিন্দায় তো কেউ বইব না, বৈঠকখানায় অনেকেই বসবে। তো ওই বৈঠকখানায় হইলো এই বৈঠকখানায় থেকে নিয়ে আসছে, তারে ধইরা নিয়ে আসার পর বাবুর মুখের ভাষা মানে এত জঘন্য, ও যে এত জঘন্য, আর মুখের ভাষা মানে অনেক মানুষ জানে ওর মুখের ভাষা কি। আর ওর মুখের ভাষার জন্য ওর মাই ওর সারাল বলে, এবং কি ওই বাড়ির প্রত্যেকটা মানুষ ওর মুখের ভাষার জন্য ওর সাথে অত কেউ মানে ওরকম সম্পর্ক কেউ কারোর সাথে ভালোভাবে ওই বাড়িতে মিশতে পারে না। হ্যাঁ, তো ও কাকারে গালাগালি করছে, গালাগালি করার পরে কাকায় হইলো একটা চলা নিয়ে উঠছে যে গালাগালি করছে, কায় কি করবি, ও স্বাভাবিক। যদি একটা মানুষ যদি গালাগালি করে তাহলে সেই মানুষটারে মারতে লেগা চলা নিয়ে উঠতেই পারে।
চলা নিয়ে ওঠার পর মানে উঠছে, এর ভিতরে ছোট কাকা হইলো হাজা কাকার ধরে লাইছে যে আপনি ওদিক যাইয়েন না। ও পিছনে তো আইয়া মানে 2 হাত দা খিচ্চা বেটার মাথার ভিতরে ইটদা মারছে। হ্যাঁ, ইটদা মারছে। ইটদা যখন মারছে রক্ত পড়ে বাসা যেতেছে, তখন ছোট কাকা সাইরা দিচ্ছে। সাইরা দেওয়ার পর শারমিন বোগালে ছিল, শারমিনের মায় বোগালে ছিল, ওরা ও ছিল, মিম ছিল, মিমও মারতেছে, মিমেও চলা নিয়ে নিছে, মিমও মারতেছে। তখন তো আর কার গায়ে কয়টা আঘাত লাগলো, কার কি হইলো, তখন তো আর কেউ দেখে নেই। তখন ইচ্ছা মতন মারামারি করছে। হ্যাঁ, ইচ্ছা মতন মারামারি করছে। আচ্ছা, শারমিনের যদি মানে শারমিনের জন্য চোখের পানি এমনি এমনি মুছতেছে। শারমিনটা মাইডালাই তো এই মারণটা আমারে মারতে চাইছিল, এমনি এমনি মুছতেছে। ওর নিজে ওর ফ্যামিলির মানুষ। ওর ফ্যামিলি কে এখন? ওর ফ্যামিলি বাবুর ফ্যামিলির মানুষ, বাবুর মা, বাবুর বোন, বাবু ওর ফ্যামিলির মানুষ। ওর ফ্যামিলির মানুষ নিয়ে, হ্যাঁ, ওর ফ্যামিলির মানুষ নিয়ে এই বাড়িতে আইসা ও নিজে মানুষ মাইরা ফেলাইতেছে। আজকে ওর খুনের দায় ঢাকার জন্য, ও যে খুন করে আলাইছিল, এই খুনের দায় ঢাকার জন্য ও কি করছে, একটা গল্প সাজাইছে। 20 বছর আগে মানে সাইদ বেহারি মানুষ মেরে আলাইছে 8-10 জন। হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনাদের একটা কথা বলি, মানুষের কি পাপ আনমান কি হয় না, শাস্তি হয় না? পাপ আনমান শাস্তি হয়। টাকা পয়সা ওই যে ও যে বললো ওর ভাইকে অনেক টাকা পয়সা খরচ করছে, এত বড় খুন করছে, তারপরেও টাকা পয়সা তো ছাড়াই নিয়েছে। তো ওর ভাইকেও যেহেতু এত টাকা পয়সা খরচ করছে একটা খুনি দাগে আসামিরে ছাড়াই আনতে লিগা, এখন ওর ভাইকে টাকা পয়সা গেছে তো, তাহলে কেন ওর ভাইয়ের বউগো এই করতে হয়, ওদের ইনকাম করা টাকা খাইতে হয়? হ্যাঁ, আপনারা বলবেন যে ওদের ইনকাম করা টাকা কেন খাইতে হয়? তখন যদি একটা খুনি আসামিরে যদি ছাড়াই আনতে যদি লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আলায়, তাহলে এখন ওর বাইকে এই টাকাগুলা কই গেছে? না তখন ওরা কামাই দিত? ইউটিউব ছাড়া অন্য কোনো রাস্তা ছিল কামানোর জন্য ওদের, যে সেখান থেকে কামাইয়া দিত ওর ভাইরা ছাড়াই আনতো? না ওর বাপের 10 বিঘা জমিন ছিল, ওইখান 2 বিঘা জমিন বীজ চালাইছে? আমার দাদি শাশুড়ির যেই গল্প কইল না, সেই গল্প আমার স্বামীরা তো আর অনেক বড় না, আমার চাচা শ্বশুর আর অনেক বড় না। তো ওই সময় জমির দাম নাকি বলে আসলো 8,000, 10,000, 12,000, 13,000। আমার দাদি শাশুড়ি সারা জীবন ওই ঘরে বৈশায় 3 বছর তো আমি পাইলা দিলাম। এই 3 বছর সব সময় কইছে আমি এই বাড়ি বেশি নাই, এই বাড়ি আমার, আমি এই বাড়ি বেশি নাই। হ্যাঁ, আমার দাদি শাশুড়ির মিথ্যা কথা কইয়া নিয়া সই দিছে। 8,000 না 7,000 টাকা জিন দিছে। সেই 8-7,000 টাকার ভিতরে তখন আমার ভাসুরে আবার কয় হাজার টাকা জিন দিয়ে দিছে, পাসপোর্ট করবো না, ঢাকা যাইব, এই জন্য আমার দাদি শাশুড়ি আমার ভাসুরে দিছে। তাইলে আমার চাচা শ্বশুরের লিগা যে একবার পুরা ওর বাপের বলে অনেক সম্পদ ছিল, বেচা লাইছে। হ্যাঁ, বেচা লাইছে। আচ্ছা যাক, যদি বেচা লাইছে সেটা কার গেছে? করিম ব্যাপারীর গেছে, করিম ব্যাপারীর ভাইগো গেছে, এবং কি করিম ব্যাপারীর পোলাপানের গেছে, পোলাগো গেছে। আগে তো পোলাগো ভাগ বড়, তারপরে না থাকে। আচ্ছা, এখন তার বাপের নামে দলিল করছে, সম্পদ 1 বিঘা জমিন আছে, আপনাদের কইছে না, তার বাপের নামে দলিল করছে। তার মানে তারা নাই, পোলা তো একটা আছে, তারপরে আর যারা মাইয়ার আছে তারাই ভাগ পাইব। আমাদের তো এখানে আমাদের কোনো হিসাবেই নাই। আমরা তো মনে করেন যে এখন বাতাসে উঠতেছি, আমাদের তো কোনো হিসাবেই নাই। আমরা বাড়ি করছি, সেই বাড়িতে তাগো থাকতে দিতেছি না, তাগো বহুত অশান্তি। আচ্ছা, বহুত অশান্তি। তাদেরও ব্লগে দেখেন, আমারও ব্লগে দেখেন। তাদের আমারই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সে কোনো কটু কথা বলে না, সে কোনো বাড়িতে গ্যাঞ্জাম লাগায় না। তাহলে কি এই যে তার মারে ভিন্ন করব, তুমি ভিন্ন খাও, আমরা আহুম বাড়িতে রান্ধুম বারুম, রান্দা বাইরা ভিডিও টিডিও করুম, তোমার দরকার নাই, তুমি আলাদা খাও কেন? তার মায় এই যে মানে তার মায়ের আলাদা খাওয়াইতে তাকে যে শখ জাগছে, হ্যাঁ, সেই শখ জাগছে, সেই শখে মূলধন জমাইছিল না তারা বলছে না তার মায়ের ভিন্ন খাওয়ার জন্য। আচ্ছা, ভিন্ন খাইতে আজকে আয়া ইউটিউবের সামনে বলে যে আর কখনো ওই বাড়িতে আসবে না, আমার কাছে জোর হাতে ক্ষমা চাইতেছে, আর কখনো আসবে না। কে রে ভাই, যাবি না ওই বাড়িতে? যা। একজনের মাথা ফাড়াইছ, কয়দিন পর মিজান ব্যাপারী আসবে, তুই তো মিজান ব্যাপারীর ও তো মারতে ছাড় দিস না, তখন মিজান ব্যাপারীর মারবি। হ্যাঁ, ওই পোলের মুজায় কেই বলতে পারবো না যে সায়েদ ব্যাপারীরে দিয়া আমি দাপট দেখাইছি, কাউরে হুমকি দিছি, বা কেউ কোনো কিছু করছে। সে যতটুক ছিল, মানুষ কিন্তু কিশোরকালে অনেক অন্যায় কইরা ফেলায়,
হ্যাঁ হয়ে যায়, তার যতটুকু অন্যায় ছিল সেই অন্যায় অনুযায়ী সে শাস্তি পাইছে, অন্যায় অনুযায়ী সে শাস্তি পাইছে। হ্যাঁ, সে এখন দেশে আসছে, আসার পর থেকে তারে আমরা একদিন বলে দিছি যে আপনার যদি টাকা পয়সা লাগে আমার তথ্য নিয়ে চলবেন, কখনো যে কেউ বলতে পারে না তোমার কাকার নামে এই রেকর্ড আছে, তোমার কাকা এইটা করছে, বা কোনো বিচার যেন বাড়িতে না আসে। হ্যাঁ, কোনো বাড়িতে যেন না আসে। আজ পর্যন্ত সেই লোক কোনো দিন বলতে পারবো না কেউ কারোর সাথে অন্যায় করছে। সেই লোক ঢাকার শহর রিক্সা চালাইয়া খায়, তার সংসারে তার বউরে চাল কেনার জন্য টাকা দেয়। তোমাদের মতো তো এই তামাশা করে টাকা দেয় না, কষ্ট করে পরিশ্রম কইরা সে সংসার চালায়। হ্যাঁ, সংসার চালায়। সে যতটুক সম্মান দিতে পারে, তার বড় ভাই যদি তারে যদি এখন যদি বলে যে ছায়াতে দাঁড়াই থাকবি, সে এখানে দাঁড়াই থাকবো। কিন্তু তোমরা কি শিখছো? হ্যাঁ, তোমরা কি শিখছো? আর সে ছাড়া পাইছে তখন হইল আমার তানহা হইল হয় নাই মনে হয়, তানা হয়েছিল 1 বছরের, তানা তখন 1 বছরের, তখন ওর বিয়ে হয় নাই। হ্যাঁ, ওর বিয়ে হয় নাই। ও হইল, ওর বিয়ে হয়েছে না না হয়েছে জানি না, আমার মনে হয় ওর বিয়ে হয় নাই। তখন এই ওর ভালো লাগে না, ও দেখেই নাই বলে জীবনে, সেই চাচার ওর ভালো লাগে না। আর ওর বড় যারা আছে তার পিঠের উপরে চইরা, তারে নিয়ে সাইকেল চালায়া, তারে নিয়ে ইয়ে করে, তারে নিয়ে ওইয়া করে চলতে পারছে। ও যেখানে দেখেই নাই সেখানে ওর ঘৃণার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওর সেখানে ঘৃণার সৃষ্টি হয়েছে। ও ঘৃণায় ওই লোকটারে ওরে খুন করে হালাইতাম, আমরা খুন করে হালাইছি। খুন তো তোরা আমাদের করে ফেলছ, প্রতিনিয়ত তোরা আমাদের খুন করস, আমাদের তিলে তিলে তোরা মারস। আচ্ছা, আমাদের যদি এতই দাপট থাকে তাহলে আমি কেন ওই বাড়ি ছেড়ে আইলাম? তোরা কেন সরলি না? তোরা আগে ডরাস নাই? এই লোকটারে মাইরা রক্তাক্ত করে এখন ডরাস আইসা, মানে কান্নাকাটি কইরা ইউটিউবের সামনে কইলেই তোকে পাপ মুছন হয়ে যাইব। তোরা যেই অন্যায় করছিস সেই অন্যায় মুছন হয়ে যাইব। তোর মাইয়া এতিম হইয়া যাইব, তোর মাইয়া ওইটা হয়ে যাইব, তোর মাইয়া ওইটা হয়ে যাইব। কেন তোর মাইয়া এতিম হইয়া যাইব কেন? তুই যে আবদিয়ারে রাখছ বাপ ছাড়া, থাকছে না? আর তোর স্বামীরে কে মারতে গেছে? তোর স্বামীরে কে মারতে গেছে? তোর স্বামীরে মারার তো দরকার নাই, মারার দরকার আছে? তোর স্বামী মারছে, বাড়ি থেকে সাহেব বাইরে আয় পড়ছে, আমি আয় পড়ছি। তোর স্বামী যায় হোসেন বাইরে নামিয়া যাইতে কইব বাড়ি ঘর তগো। হ্যাঁ, বাড়ি ঘর থাকবো। তোর জামাই তোর বড় বাইরে ধাক্কা দেয় নারকেলের লিগা, সাধারণ নারকেলের লিগা, সেই নারকেলের লিগা ধাক্কা দা হালাই দেয়। তুই আবার উল্টাই তোর বাইর বউর অপমান করে বাড়িতে থেকে বাইর করে দেস। শাইন বাইরের বউরে বাইর করে দেস, তো শাইন বাইরেরও তো বাইর করে দিতে পারবি। কারণ শাইন বাইরি তো মনে করো যে ওরকম নাই, টাকাও নাই, তারপরে কি বলে ওরকম মূল্যও নাই। শাইন বাইরে যে কোনো টাইমে তুই বের করে দিতে পারবি। তাহলে তোর সমস্যা কি? তোর তো কান্দাকাটি করার দরকার নাই। আর তোরে যে মানুষ যে মাইরা লাইব, ওই যে তুই যে গল্প করতেইছ ভয় পাস মাইরা লাইব, তোর মতো জেহেনালা মাইয়া মানুষ কি কখনো হয়? আর মনে 100-র ভিতরে একটা হইলো তুই জেহেনালা মাইয়া। হ্যাঁ, তুই এত জেহেনালা মাইয়া। তুই যখন তোর মাথায় রাগ ওড়ে তখন যে তুই কি করস, বাইর বউরে মাগি বানাস, মায়েরে মাগি বানাস, চাষিগো মাগি বানাস, মানে তোর স্বামীর এত মহিলা লাগে, তুই মাগি বানান শুরু করে দিস, নিজের বইনেরে মাগি বানাই হেলাস। তুই এলো এত বেদব মহিলা, এত জেহানাতা মহিলা। তুই আজকে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ রে কান্দা কাটটা কইলেই সবাই মনে করবো যে হরে খুকি মনে হয় এরকম কিছু করছে। তুই কান্দা কাটটা কইতে থাক। তোরা তোদের অত্যাচারে তোদের ভয়তে আমি বাড়ি ছেড়ে আইছি। হ্যাঁ, বাড়ি ছেড়ে আইছি। এই লোকটা বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না। গতবার ভিডিও বানাইছে, সেই ভিডিওর ভিতরে মানে বাবু বেলাল একটা ভিডিও বানাইছে, বেলালের বগালে ওইখানে গেছে, পরে ওরে ও যা ধরছে ডাক দিছে, এ বাবু ফোন বেলাল কি লিগে এমন ভিডিও বানাইছে? কাকার ও কয় কি টপ বেটা এখন তোর সব তুই কথা কই না কে? তুই জিগাই তাহস কে? হ্যাঁ, রাস্তায় খাড়াইয়া মানুষ, রাস্তার সব মানুষ চায়া রয়েছে। ও জিজ্ঞেস করতে পারে না যে কি হয়েছে, তোর ভাই ভিডিও বানাইছে হুইনা যা। এরা কাকা জিজ্ঞেস করতে পারে না যে বেলাল এই কথা কি লিগা কইছে? তো সে লিগা তোর জামাই যে কইলো যে তুই কথা কসকে, তুই এখন যা। হ্যাঁ, তোর জামাই আর তুই একটা এত বড় স্টুপিড, তোরা তো মানুষের সম্মানই দিতে পারিস না। তোরা আজকে কি লিগা কাইন্দা ডাইস ই কইতে? কমেন্ট বক্সে অতিরিক্ত যন্ত্রণা হইতেছিল, ঘুমাইতে পারস নাই, এত বড় অকারজ করছো তখন ঘুমাইতে পারছ, আবারও ভিডিও চালু করে ওই বাড়িতে তখন যাইতে পারছ সুস্থ সবল হইয়া, মাইসেরে দেখাইছ যে হ তোরা ওই বাড়িতে তখন যাইতেছ ঠিক মতন বেড়াই ঠেরাইয়া।
এত এত অন্যায় করস, হ্যাঁ অন্যায় করস, সেই অন্যায়ের প্রতিবাদ মানুষ করে। তুই সনের ঘর উড়াইছ, আমার স্বামী নিজে মানে কামলার মতন খাইটটা তোরে সনের ঘর উড়াই দিছে। আমরা কইছি যে তুই আয়া বাড়িতে থাক, ওই বিক্রমপুর না থেকে বদলাম না কামাইয়া তুই আয়া বাড়িতে থাক, লাগলে আমার একটা রুম ঠিক করে দিই তোরে, তুই ওই রুমে থাক। তারপরে তোকে মাথায় চাপলো, তোর বড় বোন কইলো তুই বাংলো বাড়ি কর, তোর টাকাও ইনকাম করা হইব না, ঘর উড়াইন হয়ে যাবো না। নিজেরা খাইটটা আমার বড় জালের বাপে সেই তার বাপের বাড়ি থেকে সন পর্যন্ত কিনাই না দিচ্ছে। আমরা নিজেরা তোরে সন শুকাইয়া কোন আন্তন কোন শিকারও লাগবো, কোন আন্দা তোর বাড়ি সুন্দর হইব, নিজেরা সৌন্দর্য কইরা দিছি। হ্যাঁ এমন না যে তুই লাখ লাখ টাকা কামাইছো তাম করে দিছ। তুই কি করছ, এক প্যাকেট নুডলস আনোস, মাইসেরে দেখাস বাজার করে আনছি, 3টা ডিম আনোস, 1 প্যাকেট নুডলস আনোস, নিজে কাপ কাপ করে এতগুলা মনে করস প্যাডের ভিতরে দেস, পোলা প্যান্ট একটু দেখায় মাইসেরে বুঝাস যে খাওয়াস। বাজারে যাস, ওই তোর বোনেরা যখন আহে 1 কাতি তেল কেনোস, ওই উঠোনে আলু কেনোস, পেঁয়াজ কেনোস, তারপর মনে করস তুই সারা বছর সংসার চালাই হেলাইছ। হ্যাঁ তুই সারা বছর সংসার চালাই হেলাইছ, একটা 30 দিনে একটা মাস, তুই কি একটা 30 দিন একটা মাস সেটা গনতে পারোস? হ্যাঁ তোর টাকাই চলতাম, তোরটাই খাইতাম এক সংসারে, তুই কেমনে বলছিস? এত মিশা কথা কেমনে কস? তুই তো 2 জনের মা, তুই এত মিশা কথা কেমনে কস? হ্যাঁ তোদের আমি ইনকাম করছি, আমার স্বামী ইনকাম করছে, আমাদের যতটুকু দরকার ছিল আমরা ততটুকুর ভিতরে ভালো ছিলাম। কিন্তু তোরা তোদের বিলাসিতার জন্য তোদের বার্থডে করবি, তবে ম্যারেজ ডে করবি, তবে এই ডে করবি, তবে ওই ডে করবি, তবে ভালোবাসা দিবস পালন করবি, এই একর তাই আইয়া তোরা একটু বাজার কইরা মাইসেরা বুঝাই দে যে তোরা অনেক বাজার করস। 1 বস্তা চাল 25 কেজি, 1 বস্তা চাল 50 কেজি, তুই কোন চালটা কত দাম এইটাই তুই কইতে পারস না। বাজারে 1 কেজি ডাইলের দাম কত এইটাই তুই কইতে পারস না। হ্যাঁ তুই কইতে পারস না। তুই এমন মহিলা, তোর লগে আমি চললে জানি না যে তুই কতদূর পারস আর না পারস, আমি এটা ভালো করে জানি। তোর চাপাটা যদি তুই আজকে যাতে আইয়া যদি কাইন্দা যদি না ভিডিও বানাতি, তোরা আর মানুষ দেখতো না, কুত্তাও তোরে দেখতো না। এই জন্য তুই কাইন্দা ভিডিও বানাইতেইছ। তুই ওই বাড়িতে যাবি না কে? তোর আমার পায়ে ধরা লাগবো না, তুই ওই বাড়িতে যাবি না, আমার পায়ে ধরা কর লাগবো না, তুই ওই বাড়িতে যাবি না। তুই ওই বাড়িতে যা, তোর মা বাপ যতদিন আছে ততদিনও তুই যা, তোর স্বামীর বাড়ি তুই ওই বাড়িতে ঘর তুললা লাগলে থাক। তোর লগে তুই মনে করিস না যে তুই ওই বাড়িতে থাকবি, দিকে আমি ওই বাড়িতে থাকুন না। তোর লগে যদি ঝগড়া করে থাকতে হয়, জালে জালে ঝগড়া করে না, তুই তো আমার মানে চাচা শ্বশুরের ঘরের জাল। এখন তোর লগে যদি ঝগড়া করেও থাকতে হয়, তারপর আমি ওই বাড়িতে থাকুন, বুঝতে পারছো? তুই যদি ঝগড়া করে আমার লগে থাকতে পারস, আমিও তোর লগে ঝগড়া করে থাকতে পারবো। তুই যা থাক, তুই যাবি না কেন? তোর নিজের শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি, নিজের সব, থাকবি না কেন? অকারণ করছত, একজনের মাথা ফাড়াইছত, একজনের মাইয়ার সংসার তোর বইনে ভাঙছে, তোর নন্দে ভাঙছে, অকারণ কইরা। এখন যখন আমি মাইসেরা জানাই দিছি তুই এই অকারণগুলা করস, তখন হইলো তুই কাইন্দা রাইন্দা আইছত যে আর ওই বাড়িতে যাবি না কে? যা, যাইতে না করছি যা থাক। ওই যে তোর মার কাছে চাবি দিয়েছি, জাজিম জুজিম বিছাই না, ওই ঘরেই থাকগা, সমস্যা নাই। তুই থাকবি না কে? তোর বাপের বাড়ি, তোর বাইগো বাড়ি, তোর স্বামীর বাড়ি, তুই থাকবি না কে? আমার চেয়ে তোর 1000 গুণে হইলো তোর ওই বাড়িতে দাবি বেশি। থাক, এখন যাবি কে? এই যে আজকে 8টা 9টা মাস হয়ে যাইতেছে, সেই ফেব্রুয়ারি মাস কোন জ্বালাইতেছ, ঠিক আছে? এখন একজনের মাথা ফাড়ে একবার রক্তাক্ত করে লাইছ, এখন মনে হইছে যে আর ওই বাড়িতে যাবি না। হ্যাঁ তোর যেই চাচি তোর শাশুড়ি হইছে, তোর ননদ হইছে হইলো তোর হইলো, তুই সারাদিন গাইলে তুই হইলো মাগি কইরা, এই মাগি হইছে হইলো তোর ননদ। হ্যাঁ এডিরে তুই এখন মানে মাসে 2 বার করে নিয়ে আস বাড়িতে, তুই মাসে 2 বার করে নিয়ে আস। আমরা জানি তুই ওই বাড়ি তোকে নিয়ে থাকবি, এজন্য না হোস, তোকে মনের নিয়ে তোকে মনের যা আছে তোরা ওইটা হইলো পূরণ কর। তোরা অযথাই মনে করে যে কষ্ট পাইস না, ওই বাড়িতে যাইতে পারবি না, ওই বাড়িতে যাবি না, এই মাইসের থন হুদাহুদি আই এই মনে করিস পায়ে হাতে ধরিস না, যার যাবো না, মাপ চাইস না। তোরা ওই বাড়িতে যা, থাক, খা, বুঝছো? থাক, সমস্যা নেই। আর তুই এই যে চাপাগুলা বাইরেইস না। প্রত্যেকটা মানুষ জানে যে আমরা কতটুক পরিশ্রম করি, আমরা কতটুক মানুষের সেবা করতে পারি, মানুষের যত্ন করতে পারি, মানুষের সম্মান দিতে পারি, আর মানুষের জন্য কি করতে পারি সেটুকু আমরা জানি, ঠিক আছে? সেটুকু আমরা জানি। আর এই যে সাদ বেহারি দিয়া আমি মাইসের ডর দেয়, হুমকি দেয়, আশারের গল্প তুই মাইসের কাছে কইস নাই। আজকাল যুগ এমন না যে একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির এই দমক হুমকিতেই ডরাইব, বুঝছ নাই?
তোর বাপ চাচা গোথনো অনেক মাতালা বেড়ারা ওই দেশে আছে। হ্যাঁ, তুই মাইশারে বুঝাইস না যে আমার চাচায় ডাকায়, আমার চাচারে ডরাইতো, সেই এর লিগা আমার চাচারে ক্যাডার বানায় খুকি মিজান চলতো, এরা মনে করিস না, ঠিক আছে? তুই এই পোলা পানের নাইলে এই হালকা পাতলাই যে এই জিনিস হলো কইতে আইস না। তোর ভাই হইলো কালকে করছে, আমি তোদের খুনি কইছি, এজন্য তোর ভাই ভিডিও বানাইছে যে তোর ভাইয়ের মান সম্মান সব গেছে গা। এখন তুই এই যে তোর চাচার নামে একটা আশার গল্প করলি যে তোর চাচা গ্রাম বইরা হুমকি দিয়ার বেড়ায়, তোর চাচায় আমাকে হেল্প করে, তোর চাচায় তোকে খুন করতে চায়, এখন তোকে মান সম্মান যায় নাই? হ্যাঁ, তোর বাইরে তোর ভিডিওটা তোর ভাই দেখছে না দেখছে আল্লাহ জানে, এখন তোকে মান সম্মান যায় না? তোকে মান সম্মান আমি কইলেই জায়গা। তোর ননদ 1000 বার এই কি জানো চাচারে বানায় হইলো ভাতার। হ্যাঁ, তো তুইও যেমন নেচারের, তোর ওই যে ননদের তোর শ্বশুরের যে ফ্যামিলিটা পড়ছে এক নেচারের পড়ছে। আমার শাশুড়িরে দেখোস, হ্যাঁ, কোনোদিন ভাষা খারাপ করে গাল দিতে লিগে? আমার শাশুড়িরে দেখোস ভাষা খারাপ করে গাল দেয়? হ্যাঁ, তোর ননদ কি ভাষায় কথা কয়? আমার শাশুড়ি কিন্তু কখনো এটা কয় না। তোর ননদ আর তোর শাশুড়ি মুগ্ধ যা কয় একদম তোর জন্য ওইটাই একবার প্রাপ্য ছিল, বুঝছো? আশারের গল্প মাইশের হুনাইতে আহিস না যে আমরা একবারে ক্যাডারগিরি করতাম, মাইশের হুমকি দুমকি দিতাম, মাইরা লাইতে চাইতাম, গল্প হুনাইতে আহিস না। তুই ওই যে সাইদ বাইরের মাথা ফাটাই এলাইছ দেখে কি আমরা কি তোর জামাইয়ের মাথা ফাটাই এলাম? আমরা তোর জামাইরে ধরে জেলে দিয়ে দিব? আমরাও তো চিন্তা করি যে তোর জামাই তো আমাকে ওই বাড়ির পোলা, এই চিন্তা করি, বুঝছ নাই? তোর মাথার ভিতরে কোনো কিছু নাই, এজন্য তুই মনে কর যে আশার গল্প নিয়ে আসছিস। গল্পটা কি লেখছ? আর ওই নাকি চোখে কি লিখস বাম লাগাই দিছিলি যে এত কানলি? কেমনে কান্দারস এত কান্দন কেমনে? আমি বুঝি না কিছু, কেমনে কান্দস এত? একবার মাইশের সামনে আইলে এমন একটা ভাব দেখাস যে তুই ভাজা মাছ উল্টাইও খাইতে জানোস না। হ্যাঁ, তুই ভাজা মাছ উল্টাইও খাইতে পারস না। তোর নাইলে একটা বেয়াদব মহিলা হয়, তুই যে ভাজা মাছ উল্টাই খেতে পারস না এমন ভাব দেখাস। বাপ একটু কমাই দেয়, বুঝতে পারছো? তুই ওই বাড়িতে যাইস, ওই বাড়িতে থাকিস, ওই বাড়িতে তোর থাকতে কে না করে? তোর এই তো সব, তোর একটা বই যদি মনে করো সেট করে ওই বাড়ির সব বউরা মনে করো যে কাপড় ভিজে খেলায়, বুঝিস নাই? তোকে এত পাওয়ার, এত তগো তোরা ওই বাড়িতে থাকবি না কে? আমরা কেমনে থাকবো ওই বাড়িতে? আমরা কেমনে থাকুম? বড় ভাইয়ের লগে খারাপ ব্যবহার করো, ছোট ভাইয়ের বউর লগে খারাপ ব্যবহার করো, ছোট ভাই বড় ভাইয়ের লগে খারাপ ব্যবহার করো, চাচাগোর লগে খারাপ ব্যবহার করস, সবার লগেই তো করস, না করস কার লগে? এখন আবার কান্তাই সোদকে থাক ওই ব্যক্তি, থাকতে না করে কিরা? যা করছো, যা অঘটন ঘটাইছো সেটা কইতে পারলি না ভিডিওতে আইয়া? যে কি করছো, কি নিয়ে ঝরগা লাগছে হেরা কতি, হেরা না কইরা আমরা মাইশের হুমকি দুমকি করি, খুন করতেছে, এই করতেছে, সে করতে। খুনি তো তোরা খুনিরে কেমন রক্ত ঝরাইতে পারছো? আমাদের এক ফোঁটা রক্ত যদি আমরা দেই না, তাহলে আমাদের মনে করো যে গুল্লা দিয়া মানে ব্রেনের আঘাত লাগে যে আল্লাহরে কি হয়েছে, এত ভয় পাই আমরা। খুনি তো তোরা কেমনে মানে মাইরা ডাইরা আবার মনে করো যে পুলিশ ডেকালাস, পুলিশ দা ধরাই দিবি, এই করবি সেই করবি, আবার ওহেন তুন সুস্থ মজলিসে ভিডিও করতে যাস, প্রত্যেকটা ক্যামেরাও তোদের চালু থাকে। কেমনে পারিস তোরা এডি? হ্যাঁ, তগো দ্বারাই হইলো এডি সম্ভব।